আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই ফোন করেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে স্যার সারা বছর ধরে আমরা অঙ্ক প্র্যাকটিস করিনি, কোনো অঙ্কই আমরা করতে পারবো না, কিভাবে আমরা অন্তত 5 নম্বরটুকু তুলতে পারবো। তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু যারা সারা বছর ধরে পড়াশোনা করনি তাদের জন্য, যারা পড়াশোনা করেছো একটা ভালো রেজাল্ট করতে চাইছো তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখো না, ঠিক আছে? তাহলে যারা সারা বছর ধরে পড়াশোনা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের 6খানা গুরুত্বপূর্ণ টিপস আমি বলে দেবো। অঙ্ক না করেও তোমরা কিন্তু 30 থেকে 35 তুলতে পারো। তার 6টি গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি বলবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমরা যারা সারা বছর ধরে পড়াশোনা করনি তোমরা ভিডিওটি আবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টের যে ট্রিক্সটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো প্রথম যে ট্রিক্সটা ভালো করে তোমরা শোনো। তোমাদের যে গণিতের যে প্রশ্নপত্র হয় তার প্রথম যে 6টা প্রশ্ন থাকে, দেখো 1 নম্বরে থাকে তোমাদের, দেখো এমসিকিউ। কটা থাকে বলো তো? 6টা থাকে, বোঝা গেছে? 2 নম্বরে তোমাদের থাকে কি বলতো? সত্য অথবা মিথ্যা, ঠিক আছে? 3 নম্বরে কি থাকে বলতো? শূন্যস্থান পূরণ। দেখো এই 3টে জিনিস তোমরা কিভাবে ব্যবহার করলে একটা ভালো নাম্বার তুলতে পারবে। দেখো প্রথমত আমরা এই 2 নম্বরটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক, সত্য অথবা মিথ্যা। পরীক্ষাতে তোমরা দেখবে তোমাদের 5খানা সত্য অথবা মিথ্যা থাকে, ঠিক আছে? সারা বছর ধরে অঙ্ক করনি, সত্য মিথ্যা পরীক্ষা দিয়েছে, কড়া গার্ড দিয়েছে, তুমি কিছুই করতে পারছো না, নিজে কি করে বলো তো? এই যে 5খানা যে সত্য মিথ্যা দেওয়া রয়েছে না, তোমরা একদম সব কটা ফলস করে দাও। তোমরা যদি বিগত 10 বছরের প্রশ্নপত্র দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই 5টার মধ্যে 3টে অথবা 4টে ফলস হয়, সত্য 1টা বা 2টোই থাকে। কি বললাম ভালো করে বোঝো কিন্তু। তাহলে 5টার মধ্যে যদি তোমার 3টেও যদি রাইট হয় তাহলে 3 নাম্বার দেখো তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, কোনো অঙ্ক তোমাকে করতে হচ্ছে না। দেখো 3 নাম্বার এখানে তোমরা পাচ্ছ। এটা হচ্ছে ফার্স্ট ট্রিক। সব কটা তোমরা কিন্তু মিথ্যা করবে, আর যদি সত্য মিথ্যা যদি করে আসো কি হয় বলতো? 0 হয়ে যেতে পারে, ঠিক আছে? এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বর ট্রিক্স দেখো, এমসিকিউ। এমসিকিউ থাকে তোমাদের 6টা এমসিকিউ থাকে। যদি তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো, এই 6টা এমসিকিউ এর মধ্যে 4 থেকে 5খানা এমসিকিউ তোমাদের পাঠ্য বই থেকে দেয়া হয়। পাঠ্য বইয়ের কোথা থাকে? প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবে এমসিকিউ থাকে। তোমরা কি করবে, যেহেতু অঙ্ক সারা বছর ধরে করনি, কি করবে? এই এমসিকিউ এর উত্তরগুলোকে, প্রশ্নটা ভালো করে পড়ে উত্তরটাকে মুখস্থ করে নাও। যদি এটা করে যাও 4 থেকে 5খানা তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবারে বলছো দাদা আমরা মুখস্থ করতে পারবো না, সেটারও একটা প্রসেস রয়েছে। প্রথমত দেখো, যারা মুখস্থ করে যাবে তারা এখান থেকে অন্তত 6টার মধ্যে আমি ধরলাম তোমরা এখান থেকে 3ই পাও, ঠিক আছে? ধরো তুমি পড়েই গেলে না, অনেকে ফোন করছো সারা বছর ধরে অঙ্কই করনি, কি করবে? দেখো এখানে 4টে অপশন থাকে না, প্রত্যেকটা অপশনে তোমরা সিটাকে মেরে দাও, 2টো থেকে 3টে রাইট হবেই হবে। সিটাকে তো সব কটা 6টাতেই তোমরা সি মেরে আসো, এই একটা প্রসেসে করতে পারো। আর যারা
বইটা যেমন বললাম তোমাদের প্রায় 15 থেকে 16খানা অধ্যায় রয়েছে যেখানে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলো যদি মুখস্থ করে যাও না তোমরা 4-5খানা কমন পেয়ে যাবে, জাস্ট টিক মারলেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে। বুঝতে পারলাম? আর যারা কিছুই করবে না আমি বললাম তোমরা সি মেরে আসো, ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু সি হয়ে থাকে। তাহলে দেখো +3 কিন্তু তোমার এখানে দেখো 6 নাম্বার কিন্তু হয়ে গেল। দেখো শূন্যস্থান পূরণ 5খানা থাকে, যদি তোমরা শূন্যস্থান পূরণটা যদি দেখো বিগত বছরের প্রশ্নগুলো, প্রতি বছর শূন্যস্থান পূরণ তোমাদের পাঠ্য টেক্সট বুক থেকেই তুলে দেয়া হয়। তাহলে কি করতে হবে, যে 15 থেকে 16খানা চ্যাপ্টার অঙ্কের রয়েছে শূন্যস্থান পূরণগুলোকে মুখস্থ করো। এটা তো মুখস্থ করার ব্যাপার, শূন্যস্থান পূরণ তো আর কোনো অঙ্ক মধ্যে ধরতে হবে না বা করতে হবে না, সলভ করতে হবে না, জাস্ট শূন্যস্থান পূরণগুলো ভালো করে তোমরা মুখস্থ করো। দেখো 5টার মধ্যে তোমরা যদি 4টেও যদি ঠিক করতে পারো তোমরা +4 এখান থেকে পারছো। তাহলে দেখো 3খানা যে ট্রিক্স বললাম এই 3টে তোমাদেরকে ফলো করতে হবে 30 দিন। এই 30 দিন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা টাইম করে নাও যে আমি এই 1 ঘন্টা প্রতিদিন এই অঙ্কের বইটা নিয়ে বসবো এবং এমসিকিউ উত্তরটা মুখস্থ করব, শূন্যস্থান পূরণের উত্তরটা মুখস্থ করব। পারলে সত্য মিথ্যাও কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের লাস্টে রয়েছে। তাহলে এইটুকুনি যদি তোমরা করো দেখো 3 আর 3 এ 6 আর 4 এ 10 নাম্বার তো এখান থেকেই হয়ে গেল। তাহলে 3খানা গুরুত্বপূর্ণ ট্রিক্স তোমরা কিন্তু বুঝেছো, লাস্টের ট্রিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি একদম লাস্ট অবধি কিন্তু প্রত্যেকে দেখো। আচ্ছা এবারে 4 নম্বর দেখো, তোমাদের পরীক্ষার সময় একটা উপপাদ্য লিখতে হবে। উপপাদ্যের সাজেশন আমি এই ভিডিওর পরবর্তীতেই দেবো, তাও তোমাদের বলে রাখছি দুটো উপপাদ্য এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোন দুটো বলো তো, একটা হচ্ছে তোমাদের 34 নম্বর উপপাদ্য, একটা হচ্ছে 49 নম্বর উপপাদ্য। এই দুখানা উপপাদ্য তোমাদেরকে পড়ে যেতেই হবে। এই দুটোর মধ্যে একটা কিন্তু এবছরে 99% আসার কিন্তু চান্স রয়েছে। তাই দুটো উপপাদ্য মুখস্থ করলে হবে না, বুঝে নিতে হবে। বুঝে নিয়ে পড়লে তাহলে মাথায় থাকবে। কে যদি এখন থরলি মুখস্থ করতে জানো উপাদ্য ভুল হয়ে যাবে। এবং অনেক সময় দেখা গেছে কিন্তু অনেকে উপাদ্য লেখো ছবিটা আঁকতে ভুলে যাও, ছবিটা পেন দিয়ে এঁকে যাও, তাহলে কিন্তু হবে না। পেন্সিল দিয়ে আঁকতে হবে, ছবিটা ঠিকঠাক মতো আঁকতে হবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমরা 5 পেয়ে গেলে, হলো? তাহলে 10 আর 5 এ 15। নেক্সট 5 নম্বরের ট্রিক্স দেখে নাও কি রয়েছে, সম্পাদ্য। ভালো করে বোঝো, এবছরে সম্পাদ্য কি আসবে, পরিবৃত্ত। পরিবৃত্ত এবছরে আসছে 99% শিওর। আর একটা তোমরা এঁকে যাবে স্পর্শক। এই দুটো একটু প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা 5 নম্বর পাবেই পাবে। দেখো কত হলো, 5 5 এ 10 আর 10 এ 20 নাম্বার তো এখান থেকে হয়ে গেল। আর একটা অধ্যায় আমি তোমাদের বলবো, সেই অধ্যায়টা তোমাদের করে যেতে হবে। কোন অধ্যায় বলো তো, হ্যাঁ তোমাদের যেটা গড়ের অধ্যায় রয়েছে, গড়ের যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে তোমরা গড় আছে, মধ্যমা আছে, আর আছে সংখ্যাগুরু মান। এখান থেকে কত আছে জানো, 8 নাম্বার থাকে। এবং এই অধ্যায়টা তোমরা কিন্তু পারবে, কারণ এই অধ্যায় তোমরা ক্লাস 8 এ করেছিলে, তাই না? ক্লাস 8 এ করেছিলে, তোমরা গ্রাফ করেছিলে গড়ের, সেই অঙ্কগুলোই আছে। সব থেকে সোজা অঙ্ক, যদি একটুকুনি প্র্যাকটিস করে যাও একটা মাস এই অধ্যায়টা প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা 8 নম্বর পাবে। দুটো 4 নম্বরের অঙ্ক এখান থেকেই আসে, 4 4 এ 8। তাহলে দেখো কত হলো, 28 নাম্বার এখান থেকে হয়ে গেল। আমাদের 1 2 3 4 5 6 আর একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখো, যেটা হচ্ছে তোমরা জানো যে স্কুলে প্রজেক্ট জমা দিলে 9 থেকে 10 প্রত্যেককে দেওয়া হয়, কিন্তু প্রজেক্টটা কিন্তু জমা দিতে হবে। তাই যারা প্রজেক্ট জমা দিয়েছো প্রজেক্ট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে 10। তাহলে দেখো
টোটাল দেখো 38টা নাম্বার কিন্তু পাওয়া যায়। বোঝো এবারে নিজেই পরীক্ষা দেবে, কোনো হল কালেকশনের কোনো দরকার নেই, খুব টাফ গাট পড়েছে, কি করবে? এইভাবে তোমরা কিন্তু 38 তুলতে পারো। একটা মাস সময় রয়েছে, এখনো বলছি এই অধ্যায়টা ভালো করে তোমরা তৈরি করো। প্রত্যেক যারা অঙ্কে কিছু পারো না তারাও এই অধ্যায়টা প্র্যাকটিস করলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। প্রজেক্ট জমা দিয়েছো, উপপাদ্য সম্পাদ্যটা প্র্যাকটিস করো, আর এইগুলো যেমন ভাবে বললাম সেইভাবে তোমরা কাজ করো। দেখো এটা 38 নাম্বার ভালো নাম্বার, যারা সারা বছর ধরে কিছু পড়োনি। আশা করি তোমরা ট্রিক্স গুলো বুঝেছো এবং এইভাবে যদি অ্যাপ্লাই করে আসো অঙ্কতে কেউই ফেল করবে না। বোঝা গেছে? এই ধরনের ভিডিও আর অন্যান্য সাবজেক্টের তোমাদের যদি লাগে কমেন্ট করে জানাও, ভিডিও নিয়ে আসবো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।